ইরানকে ঘিরে আজ মধ্যপ্রাচ্যে অস্বস্তির ঘনঘটা। যে কোনো মুহূর্তে বড় কিছু ঘটে যেতে পারে এমন আশঙ্কায় কাঁপছে পুরো অঞ্চল। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ড্রপ সাইট নিউজের এক বিস্ফোরক প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে আজই রোববার থেকেই ইরানের বিরুদ্ধে সুপরিকল্পিত সামরিক অভিযান শুরু হতে পারে। হোয়াইট হাউসের অন্দরমহলের সূত্রগুলো বলছে সব প্রস্তুতি নাকি প্রায় শেষ। তবে এই সম্ভাব্য হামলা কেবল ইরানের পারমাণবিক স্থাপনা বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংসে সীমাবদ্ধ থাকবে না, এমনটাই ইঙ্গিত মিলছে। বরং লক্ষ্য আরও ভয়ঙ্কর। মার্কিন যুদ্ধ পরিকল্পনাকারীদের ভাবনায় রয়েছে শিরচ্ছেদ কৌশল, অর্থাৎ সরাসরি ইরানের শীর্ষ নেতৃত্বকে নিশানা করে সরকার পরিবর্তনের চেষ্টা, যাকে বলা হচ্ছে রেজিম চেঞ্জ। তাদের ধারণা, ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসির নেতৃত্বকে সরিয়ে দিতে পারলে ইরানের ভেতর থেকেই গণ আন্দোলন ছড়িয়ে পড়বে, সাধারণ মানুষ রাস্তায় নামবে, আর তাসের ঘরের মতো ভেঙে পড়বে বর্তমান সরকার। এই পরিকল্পনার পেছনে যে শুধু ওয়াশিংটন নয়, তেল আবিবও সমানভাবে সক্রিয়, সেই ইঙ্গিতও মিলেছে প্রতিবেদনে। সাবেক এক শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাতে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এমনকি তিনি ট্রাম্পকে আশ্বাস দিয়েছেন, তেহরানে পশ্চিমাপন্থী নতুন সরকার গঠনে ইসরায়েল সর্বাত্মক সহযোগিতা করবে। এই উত্তেজনার মাঝেই ট্রাম্প নিজেও আগুনে ঘি ঢেলেছেন। ওভাল অফিসে দেয়া এক বক্তব্যে তিনি নিশ্চিত করেন, আরেকটি বিশাল মার্কিন নৌবহর ইতোমধ্যেই ইরানের দিকে এগোচ্ছে, আর তার এই মন্তব্য মুহূর্তেই বিশ্ব রাজনীতিতে ঝড় তোলে। পরিস্থিতির ভয়াবহতা আঁচ করতে পেরে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো এখন চরম সতর্ক অবস্থানে। বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত প্রকাশ্যেই জানিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে তারা তাদের আকাশসীমা বা আঞ্চলিক জলসীমা ব্যবহার করতে দেবে না। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এটি যুক্তরাষ্ট্রের জন্য বড় এক কৌশলগত বাধা, কারণ উপসাগরীয় এই দেশগুলোর সহযোগিতা ছাড়া ইরানে পূর্ণ মাত্রার অভিযান চালানো সহজ নয়। অন্যদিকে সম্ভাব্য হামলার জবাব দিতে বসে নেই তেহরানও। নজিরবিহীন কড়া ভাষায় পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক নেতৃত্ব। দেশটির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রেমেনিয়া স্পষ্ট ভাষায় বলেছেন, আমেরিকানরা যদি মনে করে 2 ঘন্টার অপারেশন চালিয়ে টুইট করে যুদ্ধ শেষ করে দেবে, তাহলে তারা ভুল স্বর্গে বাস করছে। তার এই বক্তব্যে স্পষ্ট, ইরান কোনো হালকা প্রতিক্রিয়ার পথে হাঁটবে না। প্রয়োজনে দীর্ঘমেয়াদী সংঘাতে যাওয়ার প্রস্তুতিও যে তারা নিচ্ছে, সেটাই ইঙ্গিত দিচ্ছে তেহরান। আফরিদা ইফরাত, নিউজ 24।